হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরো একবার স্বাগত জানাই। এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগছে না, তখন কিন্তু এই পাতলা মাছের ঝোল তোমাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। এটা হলো আম কাতলা। তো চলো ঝটপট করে তোমাদের রেসিপিটা শেয়ার করে ফেলি। সবার ফার্স্টে নিয়ে নিয়েছি এখানে একদম কচি আম, ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর বড় বড় করে টুকরো করে কেটে নেবো। তারপরে চলো মাছটা ভেজে নিই। কড়াইয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে নিয়ে খুব ভালো করে গরম করে নেবো। এবার কাতলা মাছের পিসগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। আমি যেহেতু একটু কড়া ভাজা পছন্দ করি, তাই জন্য উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। যারা হালকা মাছ ভাজা পছন্দ করো, তারাও কিন্তু এতে হালকা মাছ ভেজেও ইউজ করতে পারো। আমি যেহেতু একটু কড়া পছন্দ করি, তাই এখানে আমি একটু লাল করেই ভেজে নিচ্ছি। মাছগুলো একদম গোল্ডেন ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলু। আমি এখানে কিন্তু আম কাতলাতে আলু দিই, তোমরা যদি চাও আলু দিতেও পারো, নাও দিতে পারো। আলুগুলো ফার্স্টে আমি কিন্তু খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেব। ভেজে নিয়ে আলুগুলো তুলে নেব। এই ঝোলে তেমন কিছুই লাগে না। আমি এই তেলেই দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু করে ভেঙে দিচ্ছি। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দুটোই ব্যবহার করছি। তোমরা শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো বা গুঁড়ো ইউজ করতে পারো। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু টেস্টটা আরো বেশি ভালো লাগে। তারপরে দেখো আমের টুকরোগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমটাও একটু এপিট ওপিট করে ভেজে নেব। তোমরা কিন্তু এখানে আমের খোসা সমেতও ইউজ করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো টেস্ট হয়। আমটা ভেজে নেওয়ার পর যে ভেজে রাখা আলু ছিল, সেই আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু দিয়ে দেব আদা। আমি এখানে আদার রস ব্যবহার করব। ভালো করে আদাটাকে থেতো করে নিয়েছি আর হাত দিয়ে চেপে শুধু রসটাই এখানে ব্যবহার করেছি। তোমরা কিন্তু দিলে দিতেও পারো, নাও দিতে পারো। আদার রসটা দিলে কিন্তু খুব ভালো একটা গন্ধ হয়। তারপরে দিয়ে দেবো আন্দাজ মতন নুন আর সামান্য একটুখানি হলুদ। এতে আর তেমন কিছু মশলার প্রয়োজন হয় না। আর এবার দিয়ে নেব অল্প একটুখানি জিরে গুঁড়ো। এখানে জিরে গুঁড়োই দিতে হবে। তোমরা যদি ভাজা জিরে গুঁড়ো দিতে পারো, তাতে কিন্তু টেস্টটা আরো বেশি ভালো হয়। তারপরে আর একবার নাড়াচাড়া করে দিয়ে দেবো 2 গ্লাস মতন গরম জল। আমি এখানে গরম জলটা দিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব। এবার খুব ভালো করে যখন ফুটে যাবে, তাতে কিন্তু ওই ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না ঝোলটা একটু কমে আসছে। দেখো খুব সুন্দর করে কিন্তু ঝোলটা কমে এসছে। 10 মিনিটে কিন্তু আমাদের ঝোলটা রান্না হয়ে গেছে। ব্যাস, আমাদের কিন্তু আম কাতলা একদম রেডি হয়ে গেছে। গরম ভাতে এই গরমের দুপুরে একদম তৈরি করে ফেলো আম কাতলা। ভীষণ টেস্টি হয়। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এই আম কাতলার রেসিপি। আর যদি ভালো লেগে থাকে, আমায় কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে নিও। আর নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এরকম নতুনত্ব রেসিপি তোমরা আগে পেয়ে যাও। আর আমার ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।